হাই ফ্রেন্ড, কেমন আছো? তোমাদের আমি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি দেখো চুল নিয়ে আজকে কি করব বলো দেখি। আজকে তোমাদেরকে দেখাবো চুল ওয়াশ করা। তো চুল ওয়াশ করা কি দিয়ে দেখাবো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে আমি মধু, দই আর কলা এইগুলোকে নিয়ে আজকে দেখাবো তোমাদের চুল ওয়াশ করা। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। এইগুলোকে নিয়ে বসেছি। কি করব বলো তো, এগুলো বুঝতেই পারছো কি করব। তো চলো এইগুলোকে নিয়ে যখন বসেছি তো দেখিয়ে দিই তোমাদেরকে। কলা এমন একটা উপাদান, কলা চুলকে সিল্ক করে এবং এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ফসফরাস, যাতে তোমার চুলের গোড়াতে লাগালে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুলে কালার আনতেও খুব সাহায্য করে। তাই আমি নিয়ে নিয়েছি আজকে কলাগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো বেশ কয়েকটা, তোমাদের যতটা চুলের পরিমাণ অনুযায়ী তোমরা কলা নেবে। এখানে কোনো পরিমাণের কোনো ব্যাপার নেই, ইচ্ছা মতো নেবে, পরিমাণ নিজেদেরকেই করে নিতে হবে। আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি মধু। তো মধু যে কোনো কোম্পানির নিলেই হবে, মধু যে কোনো নির্দিষ্ট একটা কোনো কোম্পানির নিতে হবে তার কোনো গ্যারেন্টি নেই। আর নিয়ে নিয়েছি আমি দই আমি আমুলেরটাই ব্যবহার করি। তো দেখো দইটা আমি 200 গ্রামের একটা প্যাকেট আনা করিয়েছিলাম, সেখান থেকে আমার চুল তো অনেক বড়, তাই একটু বেশি লাগবে, তাই আমার চুলের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু দইটা নিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে ভিডিওটা একটুও কাটছি না বা এডিট করে করছি না, ভিডিওটা সম্পূর্ণটাই না কেটে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা দেখতে পারো, এটা ঠিকঠাকভাবে বুঝতে পারো। তাই আমি তোমাদেরকে ভিডিওটা না কেটেই দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে। আর এইভাবে একটার পর একটা যে ভিডিওগুলো আমি দেব সেইগুলো যদি তোমরা ফলো করো, দেখবে চুল অবশ্যই ভালো থাকবে। তারপরে নিয়ে নিচ্ছে আমি পরিমাণ মতো মধু। তো আমার কাছে চামচ নেই এই মুহূর্তে, চামচ আনতে গেলে আবার উঠতে হবে, তো আমি না উঠে এই মধুটা এর মধ্যে নিয়ে নিলাম। তো আর একটা কলাও নিয়ে নিয়েছি, যেহেতু লম্বা চুল আমার বেশ একটু বেশি লাগবে। তারপর মিক্সার গ্রাইন্ডার বাটির ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার বাটির ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব, যাতে সবগুলো ভালোভাবে একটু পেস্ট হয়ে যায়। তো আমার অলরেডি পেস্ট করা হয়ে গেল। তো দেখো নিয়ে এসে আবার বসলাম তোমাদের সামনে। পেস্টটা করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি একটা কাঁচের বাটি আর এই একটা চামচ নেব। চামচটা এই কারণেই নিয়েছি, যদি গুলতে হয় এটা ঠিকঠাক না গুলা হয়, যদি কিছু মিক্স করি। তো মধুটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম, তাই মিক্স করার জন্যে আর নতুন করে কিছু লাগলো না। তো বাটি থেকে আমি ভালোভাবে ঢেলে নিলাম। একটা কাঁচের বাটিতে হলে সুবিধা হয়। অলরেডি আমার ঢালা হয়ে গেল, সব এখানেই পড়ে থাকলো। তো আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না কেটে। আচ্ছা, ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি তাই একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। তো এবার আমি চুলটাকে 2 ভাগ করে নেব। চুলটাকে যখন 2 ভাগ করে নেব, তাহলে যদি 2 ভাগ করে নিই তাহলে কি হবে বলো তো, আমার চুলে লাগানোটা খুব সুন্দর হবে। প্রত্যেকটি চুলের গোড়াতে লাগবে। চুলটাকে সুন্দর করে 2 ভাগ করে নেব। আর তোমাদেরকে বলবো, যদি তোমাদের কেউ থাকে সাপোর্টে চুলে লাগিয়ে দেওয়ার মতো, তাহলে খুবই ভালো হবে। তোমাদেরকে আমার মতো আর এত কষ্ট করতে হবে না। আমি দেখতেও পাচ্ছি না, এইভাবেই করি, কি করব। তো তোমাদের কেউ থাকলে অবশ্যই বলবে, লাগিয়ে দেবে, তাহলে বেশি ভালো হবে। প্রত্যেকটি চুলের গোড়াতে লাগানো যাবে এটা। আর একা আমি তো কোনো আয়নাও নিইনি, তোমাদের ফোনটা থেকে ভিডিও করছি যে ফোনে, সেই ফোনটাতে দেখেই লাগাচ্ছি, বুঝতেই পারছো। আমি কোনো আয়না কিন্তু এখানে ব্যবহার করছি না, ফোনটাই হয়ে গেছে এখন আয়না আমার। যেহেতু তোমাদেরকে দেখাতে হবে, তাই কিভাবে দেখাবো, আমি যতটুকু বুঝলাম এইভাবেই দেখানোটা আমার কাছে বেটার হবে, তাই এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আর চুলটা 2 ভাগ করে নিলাম। এবার আমি একটা ক্লিপ আনতে বললাম, ক্লিপটা নিয়ে বসতে ভুলে গেছি,
ক্লিপটা লাগিয়ে নিলাম একদিকে, তাহলে এদিকে চুল ওইদিকে হবে না। আর আমাকে চা করে দিয়েছে অনেকক্ষণ আগে, আমি বাটিতে বসে চা খাই জানো তো, চাটা খেতে একটু করে খাচ্ছি, না হলে ওদিকে আবার তোমাদের দাদাভাই একবার করে বকছে। চাটা করে দিয়েছে অনেকক্ষণ আগে, চাটা খাচ্ছ না, চাটা পড়েই আছে, চাটা পড়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো একবার করে চাটা চুমুক দিচ্ছে আর তোমাদের এই ভিডিওটা করছি। তো 2 ভাগ করে নিলাম ভালোভাবে। তার আগে বলি তোমাদেরকে, চুলটা কিন্তু আগে ভালো করে জট ছাড়িয়ে নেবে, ঠিক আছে? চুলটা কিন্তু আমি আগেই জট ছাড়িয়ে নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু তোমাদের চুলের জটটা ছাড়ানো আর দেখাইনি। চুলের জটটা কিন্তু আমি আগে ছাড়িয়ে নিয়েছি। ক্যামেরাটা প্রবলেম করছে জানো, আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, তো কি করব, ক্যামেরাটা একটু বুঝে নিও কষ্ট করে। তোমরা যে আমার পাশে আছো এটাই অনেক। তারপরে বাটিটা কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না, বাটিটা আবার গ্রাইন্ডারের বাটির ওপরে রাখলাম যাতে তোমরা দেখতে পাও। অনেকে করে কি বলো তো, একটা কিছু পেস্ট করে চুলে লাগানোর জন্যে, তারপরে দেখা যায় যে সেটা চেঞ্জ করে দিয়েছে ভিডিওর আড়ালে, তারপর অন্য কিছু লাগাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে সেটা কিচ্ছু করিনি, তোমরা দেখে নাও। অনেক ভিডিওতে ফলো করবে, একটা কিছু লাগানোর জন্য তৈরি করছে, কিন্তু নিজের চুলে সেটা অ্যাপ্লাই করে না। সবাই সব কিছু কিন্তু নিজের চুলে অ্যাপ্লাই করে না, সেটাকে সরিয়ে দেয় ভিডিওটা এডিট করে। তোমরা ঠিক ফলো করবে, দেখবে বুঝতে পারবে, তারপর দেখবে অন্য কিছু সে লাগাচ্ছে। স্কিনে বলো চুলে বলো, চুল আর স্কিন নিয়ে সবাই সতর্ক থাকে, এই জন্য ভুলভাল ভিডিও দেখে, ভুলভাল কিছু টিপস দেখে তোমরা কখনো চুলে বা স্কিনে অ্যাপ্লাই করবে না। আমি যেগুলো করি তোমাদেরকে সেগুলোই দেখাচ্ছি। আজকে আমার চুলে এটা করার ইচ্ছা ছিল, যে সকাল থেকে ভাবছিলাম চুলে একটু মাস্ক করব, তাই আমি এইটুকু তোমাদেরকে দেখানোর জন্যে ভিডিওটা চালু করলাম, এবং তোমাদেরকে দেখানোর জন্যই এটা করলাম। না হলে তোমরা যদি না থাকতে এইভাবেই আমি করে নিতাম, দেখাতামও না। যেহেতু তোমরা পছন্দ করছো আমার ভিডিওগুলো, আর আমার ভিডিওগুলো দেখে যদি চুলের একটু যত্ন নিতে পারো এইভাবে, তো খুবই ভালো হয়, তোমাদের একটু সুবিধা হবে। তো আমি ভালোভাবে প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় এটাকে লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে দেখতে পাচ্ছ। একটা চুলও যেন বাদ না যায়, এমনভাবেই করবে, যতটুকু পারবে সুন্দর করে লাগিয়ে নেবে। তো আমি একদিক দেখাচ্ছি, ভিডিওটা কাটছি না, লম্বা হয়ে যাচ্ছে, তোমরা বোর না হয়ে ভালোভাবে দেখো কিভাবে লাগাচ্ছি। চুলগুলোকে একটু 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 করে করবে, সাইড করবে আর লাগাবে, তাহলে খুব ভালোভাবে হবে। দেখো আমি একটুখানি চুল আগে নিয়ে নিয়েছি, তারপরে এটাতে লাগিয়ে এটাকে আবার সাইড করে দেব। আবার একটু সাইড থেকে চুল কেটে নিচ্ছি, দেখছো সাইড থেকে। জটটা ছাড়ানো হয়েছে, কিন্তু লম্বা চুলকে জানো তো, এই জন্য জটটা লেগে যায়, খুব জট লাগে চুলে। লম্বা চুলে জট ছাড়ানো খুবই কষ্টকর, আর জট লাগে খুব। জট লাগলে কিভাবে যে ছাড়াই একমাত্র আমিই জানি, প্রাণ বেরিয়ে যায়। জট ছাড়াতেই 1 ঘন্টা লেগে যায়। এই দেখো একটু একটু করে চুল নাও, আর ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে লাগাবে পেস্টটা। খুব উপকার, তোমরা একদিন লাগিয়ে দেখো, দেখবে খুব ভালো ফল পাবে। আমি ভ্যারাইটিস করি, একটাই পরে থাকি না, একটাই নিয়ে থাকি না। আমি ধরো চুলে যখনই শ্যাম্পু করি, এই 2 দিন আগে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করার পর মাঝে একদিন গ্যাপিং গেছে, সময় পাইনি। প্রত্যেক দিন চুলে যদি জল দিই ধরো ঠান্ডা লেগে যাবে, তার জন্য একদিন অন্তর অন্তর চুলে আমি জল লাগাই, বা 2 দিন অন্তর চুলে জল দিই। এবার যেদিন আমি শ্যাম্পু করি তার একদিন পরেই ঠিক এইরকম টাইপের একটা কিছু করি। কখনো চুলে যদি তোমরা তেল লাগাও, তেল লাগালে শ্যাম্পু করে দেবে, আর অন্য কিচ্ছু লাগাবে না, যেটা লাগাবে একটা লাগাবে। দেখা যাচ্ছে এরকম করে কলার একটা কিছু পেস্ট তৈরি করলে বা কিছু একটা তৈরি লাগাচ্ছ, সেটা লাগিয়ে ভালো করে ধুয়ে দেবে, আর অন্য কিচ্ছু ওর ওপরে লাগাবে না। আর কখনো ময়লা চুলে এইসব ব্যবহার করবে না। আমি এই পেস্টটা তৈরি করে লাগাচ্ছি, অলরেডি চুলটা কিন্তু আমার শ্যাম্পু করা আছে। 2 দিন আগে কিন্তু আমি শ্যাম্পু করেছি, মাঝে একটা দিন গ্যাপিং গেছে, একটা দিন কিছু লাগাইনি। তো সব সময় তেল যদি চুলে লাগাও, তো তোমরা তেল লাগালেও কিন্তু শ্যাম্পু করার পরে পরিষ্কার চুলে তেল লাগাবে, ময়লা চুলে কখনো তেল লাগাবে না। ময়লা চুলে যদি তেল লাগাও, তাহলে চুলের গোড়াতে যে ময়লাগুলো বসে থাকবে সেগুলো ভিতরে যাবে, ভিতরে গিয়ে কিন্তু চুলের গোড়া নরম করে দেবে। তাই ময়লা চুলে কখনো তেল লাগাবে না, সবসময় চুল পরিষ্কার করে এগুলো চুলে অ্যাপ্লাই করবে। যা কিছু অ্যাপ্লাই করবে পরিষ্কার চুলে, তাহলে কাজটা খুব ভালো হবে।
একদিক আমার লাগানো হয়ে গেল, তো আর একদিক নিয়ে পড়েছি। এত সময় তোমরা বোর হয়ে যাবে, তাই এত সময় নাই করে নষ্ট করে আমি একটু ভিডিওটা অফ করে ভালো করে আগে লাগিয়ে নিই, তারপরে তোমাদের আবার ফিরে আসছে আর একদিকে লাগাতে। তো ভিডিওটা আমি স্কিপ করলাম একটু করে, আবার আর একটা দিক ভালোভাবে লাগিয়ে নিয়ে তোমাদের কাছে দেখাতাম। সেমভাবেই লাগাবে, কারণ এত লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি দুই দিকে লাগানোটা দেখালাম না, একদিকেই ঠিক কীভাবে লাগালাম সেটা দেখালাম। আর এই দেখো, তারপর এইভাবে চুলটাকে বেঁধে নেবে। একদিকে বাঁধা হলে একদিকে, দুই দিকে বাঁধা, দুই দিকে যেহেতু ভাগ করে চুলটাতে করেছে, দুই দিকে বাঁধাটা সুবিধা হবে। পেস্টটা লাগানোর পরে কিন্তু চুলটা বেশ অনেকটাই নরম থাকে, চুলের সাথে বেশি যুদ্ধ না করাই উচিত, ওর মতো ওকে ছেড়ে দিতে হবে। আর বেশি যদি যুদ্ধ করতে যাই, এমনিতেই চুলের গোড়াটা এই সময় নরম হয়ে আছে, তাহলে চুলগুলো উঠতে লাগবে, তাই আলতো হাতে এটাকে বেঁধে নিতে হবে। আর একটুখানি অবশিষ্ট পেস্ট পড়ে আছে, তো কি করব, এটাকে বেশ মাথার তালুতে একটু ঘষে নিচ্ছি, অপর ওপর একটু লাগিয়ে নিচ্ছি যতটুকু হচ্ছে। তো তোমাদেরকে দেখাতে দেখাতে পেস্টটা লাগালাম, খারাপ হয়নি দেখছি, ভালোই লাগানো হয়েছে, আয়না ছাড়া, ফোনটাই আয়না। তো চলো, লাগানো হয়ে গেছে, এবার আমি চুলটা বেঁধে নিচ্ছি ভালোভাবে। চুলটা বেশ ভালোভাবে বাঁধা হয়ে গেছে। ওইদিকে তোমাদের দাদাভাই তাকাচ্ছে আর হাসছে, আমারও হাসি পেয়ে যাচ্ছে, তো হাসছি। ব্যাস, চুলটা আমার বাঁধা হয়ে গেল। এবার অবশিষ্ট বাটিতে একটুখানি পড়ে আছে, সেটাকে কি করবো বলো তো? খাবো? কি করব, খাবো? এটা চেটে খেয়ে নেবো? একদম না বন্ধুরা, এটা আবার স্কিনের কাজে লাগবে, তাই একটু স্কিনটাতে, এমনিতে তো লাগানো যায় না, সময় হয় না, সময়ের বড় অভাব, তাই এই পেস্টটা দিয়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি একবারে। যেহেতু এর মধ্যে কলা, দই, মধু আছে, তিনটেই স্কিনের বড় উপকার। আর দেখছো আমি কিন্তু মেকআপ করিনি। অনেকে হয়তো ভাবছো দিদিভাইয়ের স্কিনটা, অনেকেই আমাকে কমেন্ট করে, দিদিভাই তোমার স্কিনটা এত চকচকে কীভাবে তুমি মেকআপ করো? আমি কিন্তু কোনো ভিডিওতেই মেকআপ করি না, স্কিন দেখে বুঝতে পারছো তোমরা আমার স্কিনটা এরকমই চকচকে। আগে বেশ কিছুদিন আগে অনেক ব্রণ হয়ে গিয়েছিলো, এখনও ব্রণের দাগগুলো আছে, খুব খারাপ লাগতো মুখটা দেখে। তো আস্তে আস্তে স্কিন কেয়ার করছি, কিছু আছে যেগুলো ব্যবহার করছি, তাতে স্কিনটা আমার খুব ভালো হচ্ছে। একটা ফেস ওয়াশ ব্যবহার করি আমি, ওই ফেস ওয়াশটা শেষ হয়ে যাওয়ার জন্য আমার মাঝে বেশ ব্রণগুলো হয়ে গেছিলো, তো ফেস ওয়াশটা আবার আমি যাই হোক পেয়েছি হাতে, পাওয়ার পরে ব্যবহার করছি ফেস ওয়াশটা। এখন বেশ ত্বকটা খুব সুন্দর আছে আমার। তো ডান দিকের গালে একটু একটু দাগ আছে, সেগুলো একটু উঠে যাবে এগুলো ব্যবহার করার পর। খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। এই ভালোভাবে ঘষতে ঘষতে তোমাদেরকে 20 মিনিট আমি কাটিয়ে দেব, কিন্তু 20 মিনিট ভিডিওতে আমি থাকবো না। ভিডিওতে 20 মিনিট যদি থাকি তোমরা বোর হয়ে যাবে, তাই 20 মিনিট থাকবো না। জাস্ট স্কিনটা একটু ঘষা মাজা করছি, তাই ঘষা মাজা করার জন্যে তোমাদের সাথে একটু আছি, দেখাচ্ছি। দেখছো, এই যদি কারো দেখো ভুরু কম আছে তো আমাকে বলবে, ঠিক আছে? আইভ্রু যদি কারো কম থাকে তো আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে। আইভ্রু বড়ো করার জন্য আমার কাছে কিন্তু একটা দারুণ টিপস আছে, আমি সেটা কিন্তু অ্যাপ্লাই করি। তোমরা যদি কেউ চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে আইভ্রু বড়ো করার জন্যে টিপসটা দিয়ে দেবো, ঠিক আছে? দেখো কত সুন্দর স্কিনটা চকচক করছে। এবার এসে গেছি 20 মিনিট আমার হয়ে গেছে অলরেডি। 20 মিনিট অত সময় তোমাদেরকে দেখাতে পারলাম না, তো 20 মিনিট পরে চলে এলাম চুলটা ওয়াশ করতে। আমার এই জায়গাটাই চুল ওয়াশ করার জায়গাটা বেশ বড়ো সড়ো, দেখতে খারাপ, কিন্তু দেখতে খারাপ হলে কিছু করার নেই বন্ধুরা, এই জায়গাটা একটু বড়ো সড়ো। আমার এই জায়গাটাতে চুল ওয়াশ করতে ভালো লাগে, আমি বাথরুমে যাই না। আর এখানে দেখো মেয়ের দুষ্টুমি, মেয়েকে সবসময় দুষ্টুমি করতে দেখতে পারবে, ওর দুষ্টুমির সাথে থেকেই আমাকে এই সমস্ত ভিডিওগুলো শ্যুট করতে হবে, বুঝছো?
খুব বিরক্তি লাগছে, এত বিরক্তি লাগছে একটু সরছে না, সে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। তো ভালোভাবে একটু ঘষে নিলাম ডগাগুলো। চুলের গোড়াটা খুব একটা ভালো ঘষবো না, আলতো হাতে চুলের গোড়াগুলোকে ওই হেডের জলটা যদি দিই, হেডের জলটা দিলে কি হয়, চুলের গোড়ার ময়লাটা ওই জলের যে একটা চাপ থাকে সেই চাপে ধুয়ে যায়। আর সব সময় চেষ্টা করবে কি, সব সময় তোমরা যখন চুল ধোবে তখনই কিন্তু মাথাটা এইভাবে ঢুকিয়ে দেবে, যাতে গোড়ার ময়লাগুলো ভালোভাবে বেরিয়ে যায়। ঠিক আছে, টাটা বাই, এই পর্যন্ত থাকলো। আর একটা কথা, ভিজা চুলে একদম চিরুনি দেবে না। ঠিক আছে, কাটলাম, চললাম, বাই।